ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আপনাদেরকে বাতিঘরে নিয়ে আসলাম চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিতরে যে বাতিঘর রয়েছে সেটিতে। আসসালামু আলাইকুম। আজকে আপনারা দেখতে পাবেন এটি নববর্ষের সময়ের একটি ভিডিও। নববর্ষের দিনেই আমি বই কেনার জন্য গিয়েছিলাম চট্টগ্রাম বাতিঘরে। চট্টগ্রামের প্রাণকেন্দ্রে অবস্থিত বাতিঘর শুধু একটি বইয়ের দোকান নয়, এটি একটি সাহিত্য ও সংস্কৃতির কেন্দ্র। সাহিত্যপ্রেমী পাঠক এবং লেখকদের মিলন মেলা এই স্থানে নিয়মিত আয়োজন হয় বই প্রকাশন উৎসব, পাঠচক্র, লেখক আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বাতিঘরে বাংলা ইংরেজি ভাষার বিপুল সংখ্যক বইয়ের সংগ্রহ রয়েছে। উপন্যাস, ইতিহাস, রাজনীতি, জীবনী, শিশুতোষ বই থেকে শুরু করে আধুনিক সাহিত্য পর্যন্ত সবই মিলবে এখানে। এখানে রয়েছে আরামদায়ক পাঠকোণা, স্থানীয় লেখকদের বইয়ের বিশেষ সংগ্রহ এবং এই বাতিঘরটি 2005 সালে প্রতিষ্ঠিত হয়। বাতিঘর ছিল একদল বইপ্রেমীদের স্বপ্নের বাস্তব রূপ। তাদের লক্ষ্য ছিল এমন একটি স্থান গড়ে তোলা যেখানে শুধু বই বেচাকেনা নয়, বই পড়া ও সাহিত্য নিয়ে আলোচনার পরিবেশ থাকবে। এই লক্ষ্যে চট্টগ্রামের জন্ম নেয় বাতিঘর। নামেই যার পরিচয়, জ্ঞানের আলো ছড়ানো তার মিশন। বাতিঘরে রয়েছে হাজার হাজার বইয়ের সংগ্রহ, কবিতা, নাটক, ইতিহাস, রাজনীতি, দর্শন, আত্মজীবনী, ভ্রমণ কাহিনী ও শিশু কিশোর সাহিত্য থেকে শুরু করে অনেক ধরনের বই। এই বাতিঘরে লেখক আড্ডা ও সাক্ষাৎকার, নতুন বই প্রকাশ, পাঠ পর্যালোচনা সহ অনেক সুন্দর এখানে আয়োজন থাকে। তো আসলেই খুব ভালো লাগছিল। চট্টগ্রামে পাঠক, লেখক, সাহিত্য প্রেমীদের জন্য বাতিঘর শুধু একটি দোকান নয়, এটি একটি অনুভব, একটি ঘরবাড়ি। পাঠ ও মননের এই বাতিঘর আজও আলোকিত করে যাচ্ছে অগণিত মানুষকে। এই ভিডিওতে আমি আপনাদেরকে বাতিঘরের সৌন্দর্য আসলে আমার অনেক ভালো লেগেছিল। আপনাদের কেমন লাগে বাতিঘরে গেলে? তো বই উপহার দিন। বই উপহার দিলে আপনি পড়বেন, আলোকিত হবেন, বই আপনার সঙ্গে হোক। ধন্যবাদ।